মিস্ত্রি অনুর সব ছোটবেলার ছবিগুলো নষ্ট করে দিয়েছে। তাই আমি ভাবলাম যে তোমার কাছে যদি কোনো ছবি থাকে সেগুলোকে আমরা প্রিন্ট করে নিব। এমনটাই দাদিমা বলছিলেন ব্রিজ আঙ্কেলকে। তখন ব্রিজ আঙ্কেল মনে মনে বলে, ওই ছবিটা দেখলে তো মিস্ত্রি নিজেকে চিনবে এবং সত্যিটাও বেরিয়ে আসবে। সো বন্ধুরা, অনুর ছোটবেলার ছবি কি সবার সামনে আসবে সেটাই দেখতে চলেছি আজকের সিঁদুরের মূল্য ধারাবাহিকের 160তম পর্বে। সো ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের এক্সপ্লোরেশন ভিডিওটি এনজয় করতে থাকো। ব্রিজ আঙ্কেল দাদিমাকে বলে, আপনি এটা খুব ভালো ভেবেছেন। আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে ছবিগুলো আনছি, আপনি প্রিন্টারকে ডাকুন। যখনই ব্রিজ আঙ্কেল যাচ্ছিল তখনই অনু পালা গিয়ে আঙ্কেলকে ফেলে দেয় আর বলে, সরি বাবা, আমি না এটা ইচ্ছে করেই করেছি। তারপর বলে, এত লাফালাফি করে তুমি কোথায় যাচ্ছ? নিজের আসল মেয়ের ছবি খুঁজতে? তুমি এইভাবে কেন লাফালাফি করছো? এখন যদি ওই ছবিগুলোতে একটা গলার হাত দিতে হয় তখন? এরপর দাদিমা এসে বলে, ওমা ওমা বেশ, তুমি কিভাবে পড়ে গেলে? আর অনু বলে, দাদি, বাবা না দুর্বলতার কারণে এমন হয়েছে, চলো উঠো বাবা। আর বাবা না ছবিগুলো আনার জন্য এমন করছে। দেখো বাবা, তোমার মেয়ে তো তোমার সাথেই আছে, তাও ছবির কি দরকার, তাই না দাদি? এরপর দাদি বলে, হ্যাঁ ব্রিজ, অনু ঠিকই বলেছে। তার থেকে ভালো প্রিন্টারকে বলি অনুমান করে ছোটবেলার একটা ছবি বানিয়ে দিতে। আমি প্রিন্টারকে কল দিয়ে বলে দিচ্ছি আসার জন্য। অনু এবার মনে মনে বলে, আমি সব জায়গায় বাধা সৃষ্টি করবো মিস্ত্রি, তুই যে বাবার আসল মেয়ে সেটা আমি সামনে আসতেই দিব না। অন্যদিকে মিস্ত্রি আন্টিকে দেখতে এসে তো হতাশ হয়ে গেল, কারণ আন্টির অবস্থা খুবই খারাপ। কখন জ্ঞান ফিরবে ডাক্তার বলতে পারছে না। এরপর মিস্ত্রি মনে মনে বলে, আন্টি, তোমার সুস্থ হওয়াটা খুব জরুরি, কারণ আমরা প্রিয়াকে জিততে দিব না। আমরা প্রিয়ার সব সত্যি জেনে গেছি, আমি প্রিয়ার সকল অপরাধের হিসাব নিব। এদিকে বাড়িতে প্রিন্টার আসলো আর দাদি প্রিন্টারকে বলে, ভালো ছবি বানাও, টাকা নিয়ে কোনো চিন্তা করো না। এবার প্রিন্টার অনুকে বলে, ম্যাডাম, আপনি ছোটবেলায় দেখতে কেমন ছিলেন, কি কি করতেন, আমাকে সবকিছু ডিটেলসে বলেন, তাহলে আমি আপনার একটা স্কেচ বানিয়ে দিতে পারবো। তখন অনু বলে, আমার ছোটবেলা তো আশ্রমে কেটেছে, সেই দুঃখের স্মৃতিগুলো নিয়ে আর কি বলবো, এখন শুধুই স্মৃতির কথা, এটা বাবা ভালো ব্যাখ্যা করতে পারবে। ব্রিজ আঙ্কেল বলে, ছোটবেলায় সে খুব মিষ্টি ছিল, ছোটবেলায় সে খুব চকলেট পছন্দ করত। এরপর একটা চকলেটের কাহিনী শোনায় সবাইকে। এরপর বলে যে 15 বছর ধরে সে আমার থেকে অনেক দূরে। এটা বলার পরপরই সেখানে মিষ্টি চলে আসে আর মিষ্টি মনে মনে ভাবে, ব্রিজ আঙ্কেল কত সরল, আমার বাবাও নিশ্চয়ই এরকম সরল ছিল। এরপর ব্রিজ আঙ্কেল গল্প বলতে বলতে প্রায় কেঁদে দিয়েছিল। তখন অনু ভয়ে মনে মনে ভাবতেছে, এই মিষ্টিকে দেখে তো এই বুড়ো কাঁদতে শুরু করলো, এতে তো আমার সব প্রচেষ্টাই নষ্ট হয়ে যাবে। অনু বলে, বাবা, কিছু সুখের মুহূর্ত বলো। দাদি, তুমিও বলো। তারপর দাদি বলে, এত আগের কথা কি আমাদের মনে থাকে, আমাদের তো বয়স হয়েছে। তখন পাশ থেকে সবাই বলে, এটা তো কখনো অনুমান করে সম্ভব না একটা ছবি আঁকা, তার থেকে ভালো আমরা অন্য কোনো ব্যবস্থা করি। তখন মিস্ত্রি বলে, আমার কাছে একটা আইডিয়া এসেছে। এখন আমাদের মোবাইলে অনেক অ্যাপস আছে যেটাতে প্রিয়ার বর্তমান ছবি দিলে 2 সেকেন্ডের মধ্যে আমাদেরকে দেখাবে প্রিয়া ছোটবেলায় কেমন দেখতে ছিল। এটা শুনে তো সবাই অবাক, সবাই খুব খুশি হয়েছিল, কিন্তু অনু খুব ভয় পাচ্ছিল, তাহলে অনু সমস্ত সত্যিও কিন্তু প্রকাশ পেয়ে যাবে। তাই অনু খুব ভয় পাচ্ছিল আর মনে মনে বলছিল, এই অ্যাপটি যদি সত্যি আমার ছোটবেলার ছবি বের করে দেয় তাহলে সবাই জেনে যাবে যে আমি আসল অনু না। কিন্তু আমি কি করবো এখন? বাট ব্রিজ আঙ্কেল বলে, মিস্ত্রি, তুমি অনুর একটা ছবি তুলো। তারপর মিস্ত্রি অনুর ছবি তুলতে গেল, কিন্তু অনু কিছুতেই তার মুখটাকে সোজা করতেছিল না, কারণ সে চায় না যে ছবিটা তুলতে। তারপর সবাই অনেক বলার পরেও সে মুখটাকে কোনোভাবেই ক্যামেরার সামনে ঘুরায় না। তারপর দাদি এসে তার মুখটাকে ঘুরিয়ে দেয় এবং কি মিস্ত্রি সঠিকভাবে তার ছবিটা তুলতে পারে। সো বন্ধুরা, অনু ছোটবেলার ছবি কি সবাই দেখতে পারবে? আগামী এপিসোড দেখতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও।